কোথাও কোনো চুরির অভিযোগ উঠল, সঙ্গে সঙ্গে একদল ব্যক্তি হায়নার মতন ঝাঁপিয়ে পড়ল সেই অভিযুক্তর উপর। আগে পিছে বিবেচনা না করেই শুরু হয়ে গেল সেই অভিযুক্তর উপর গণপ্রহার। কোথাও গুজব উঠল যে কোনো এক ব্যক্তি নিষিদ্ধ মাংস পাচার করছে, আবার কোথাও গ্রামের কোনো মাতব্বর কোনো এক বৃদ্ধাকে ডাইনি বলে দাগিয়ে দিল। ব্যাস, আবার শুরু হয়ে গেল গণপ্রহার। আইন রক্ষাকারীরা পৌঁছানোর আগেই গণপ্রহারে মৃত্যু হলো সেই অভিযুক্তের। কোনো গ্রেপ্তারি নেই, বিচার নেই, প্রমাণ দাখিল করা নেই, সরাসরি শাস্তি প্রদান, তাও আবার মৃত্যুদণ্ডের মতন শাস্তি, কয়েক ঘন্টায় কিংবা কয়েক মিনিটের মধ্যেই। এইভাবেই আইন নিজের হাতে তুলে নিয়ে এই মৃত্যু হয়েছে কত নিরপরাধ ব্যক্তির, কত পরিবারের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে তাদের প্রিয়জনদের। আবার কোথাও সালিশি সভা বসিয়ে শাস্তি দেওয়া হয়েছে কোনো এক ব্যক্তি কিংবা তার পরিবারকে। আর শুধুমাত্র এইটুকুই বা কেন, আজকের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভুয়ো খবর দেখে আমরা নিজেরাই আগ বাড়িয়ে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে বিচারের ব্যবস্থা নিজেদের হাতেই তুলে নিই নাকি? এই প্রবণতা বন্ধ হওয়া দরকার। অপরাধী আর নিরপরাধের মধ্যে বিভাজনটা অস্পষ্ট হয়ে যায়, নাহলে বিচার ব্যবস্থার প্রতি মানুষ তাদের বিশ্বাস হারাবে। তাই তো বলি, আইন নিজের হাতে তুলে নেবেন না। প্রত্যেকেরই বিচারের প্রাপ্য সুযোগ অবশ্যই পাওয়া উচিত।